আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন বন্ধু। আমিও ভালো আছি। সো আজকে এইমাত্র ডিউটি শেষ করলাম, প্রায় ৩টা বাজে এমন অবস্থায়। আর আজকে ডিউটিতে আসছি কিন্তু সকাল ৯টায়। সকাল ৯টা থেকে কিন্তু এই রাত ৩টে পর্যন্ত প্রায় ডিউটি করলাম আমি। সো এই কষ্টটা করি শুধু ফ্যামিলির জন্য, নিজের জন্য আসলে কিছুই করি না। যাই করি ফ্যামিলির জন্য, বউ বাচ্চা, বাবা মা, এদের জন্যই। আর তারাই আমার সব। আর নিজের জন্য করি না বললে ভুল, তাদের জন্য করাটাই হচ্ছে আমার করা। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকে অনেক ধন্য মনে হয়। তো যারা আমার ভিডিও সবসময় দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সমস্যা নাই। তো গাড়ি গ্যারেজে পার্কিং করলাম, পরবর্তীতে চাবিটা আর এক হাউসে দিয়ে যাব, গাড়ির দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাবো। আর অনেকেই ভাবতে পারেন যে আজকে এত রাত পর্যন্ত কেন ডিউটি হলো। তো বলে দিই এত রাত পর্যন্ত কেন ডিউটি হলো। আজকে আমার আপু সে বাইরে গেছে, প্রায় 25 দিনের মতন, 24 দিনের মতন আমি ছুটি পাচ্ছি। তো তার ফ্লাইট রাত 4টায় সম্ভবত। তো তাকে 2টা বাজে এয়ারপোর্ট নামাই দিয়ে পর চলে আসছি। পুরো রাস্তা জাম। আপনি মনে করেন যে রাত 1টার দিক দিয়ে বা 2টা 3টার দিক দিয়ে পুরো রাস্তা হাইওয়ে রোড খালি, ঢাকা ময়মনসিংহ রোড বা এয়ারপোর্ট রোড। ভুল কথা বন্ধুরা, দিনের চাইতে কিন্তু আপনার রাত্রে জাম বেশি হয়, কেননা রাতে ট্র্যাক চলে। আর দিনের বেলা কিন্তু ট্র্যাকগুলো চলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই রাতে চলে। আর রাতে কিন্তু খুব গাড়ি চালানো রিস্ক। সো আপনাদের দোয়ায়, ভালোবাসায় আমি ইনশাল্লাহ খুব ভালোভাবেই চালিয়ে আসতে পারছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সো 24 দিনে ছুটি পেয়ে গেলাম। আর এই ভিডিওতে আরেকটি কথা আমি বলে দিচ্ছি বন্ধুরা, আমার একটা ফ্রিজ আর একটা ম্যাট্রেস আছে, সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবনের সার্ভিসের মাধ্যমে বরিশাল পাঠিয়ে দেবো। এবং 1 তারিখে আমার বাসাটা ছেড়ে দেবো এবং ছোটো একটি রুম, ব্যাচেলার রুম নেবো। আমার রুম কিন্তু নেওয়া হয়ে গেছে অলরেডি, অ্যান্ড শুধু পাল্টানোটা বাকি। পরবর্তীতে কিন্তু আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার মেয়ে, ছেলে, তাদেরকে আমার গ্রামের বাড়িতে দিয়ে আসবো, যেখানে আমি প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা ঠুয়ে ঘর ধরছি। তো পারিবারিক কোনো কারণে ঢাকা নিয়ে এসেছিলাম, মা অসুস্থ, তো সেই জন্য বাড়ি পাঠাবো। আর ঘর বাড়িতে লোকজন না থাকলে বুঝেনি যে এত টাকা ঘর বাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো কী বলেন, ঘর বাড়ি তো নষ্ট করা যায় না। আবার আরেকটা কথা বলি যে আমার মেয়ে কিন্তু 5 বছরের চলে। আপনার সামনের বছরের 26 সালের মার্চ মাসে কিন্তু তার 5 বছর কমপ্লিট হয়ে যাবে, 6 বছরে পাড়া দেবে। সো তাকে স্কুলে ভর্তি করাবো। ঢাকা শহরে পড়ানোর ইচ্ছা নাই, ছেলে মেয়েকে মানুষ করতে আমি যেখান থেকে মানুষ হয়ে উঠছি প্রথমত, সেখান থেকেই তাদেরকে মানুষ করাবো। আমি কিন্তু ক্লাস 1 থেকে ইন্টার পাস করছি ঢাকায়, কিন্তু ক্লাস 1 থেকে 3 পর্যন্ত পড়ছি কিন্তু আমি গ্রামে। সো ফ্যামিলি ঢাকা আসার কারণে কিন্তু আমি ঢাকা এসে পড়ছি। সো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। সবার ভালোবাসা অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।